شاهدا نصيرا ناعما عالما حاكما خبيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أنا كلايا
وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة قطع الليل المظلم إن بين يدي الساعة كأنها فتنة كقطع الليل المظلم أو يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح الرجل مؤمنا ويمسي كافرا যাবতীয় প্রশংসা হামদ সানা তারিফ গুণগান মহান রব্বুল আলামিনের জন্য। যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে দুনিয়াবী সকল কর্মব্যস্ততা উপেক্ষা করে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতিমুল আম্বিয়া, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে মানব জাতির ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। মানবতার মুক্তির দিশারি শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন মানুষের দুনিয়াতে প্রধান সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের পরে মুমিনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাকওয়া। আজকে পৃথিবী ফাসাদময় ফিতনাময় এক পরিস্থিতি বিরাজ করছে। আপনার চতুর্দিকে ফিতনা, পরিবারে ফিতনা, পরিবারের বাহিরে ফিতনা, সমাজে ফিতনা, দেশে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, সমাজনীতিতে ফিতনা, যাবতীয় বিষয়গুলো ফিতনা। এই ফিতনাময় জীবন থেকে আপনি বাঁচতে পারবেন, নিজেকে সেভ করতে পারবেন, নিজের নীতি নৈতিকতা চরিত্র হেফাজত করতে পারবেন, ঈমানকে হেফাজত করতে পারবেন যে জিনিসটার মাধ্যমে, তার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া যার নাই তার জন্য কালা আর সাদা একই। সাদা যা কালাও তা, কালা যা সাদাও তা, একই রকম। কিন্তু যদি তাকওয়া থাকে, তার কাছে হালাল থাকবে, তার কাছে হারাম থাকবে, তার কাছে জায়েজ থাকবে, নাজায়েজ থাকবে, তার কাছে সত্য থাকবে, মিথ্যা থাকবে, সুদ থাকবে, হ্যাঁ, মানে সব কিছু তার কাছে আলাদা আলাদা সাবজেক্টে পরিণত হবে এবং আলাদাভাবে সে চিন্তা করবে। হালালের সাথে সে এক ধরনের বিহেভিয়ার করবে আর হারামের সাথে সে আরেক ধরনের বিহেভিয়ার করবে। আর যদি তাকওয়াই না থাকে তাহলে তার জন্য হালাল বা হারাম দুইটাই কি সমান, ন্যায় বা অন্যায় দুটাই সমান। আজকে আমাদের মধ্যে নীতি কথা বলার লোকের অভাব নাই, কিন্তু দিন শেষে দেখা যায় সে 1000 কোটি টাকা দুর্নীতি করেছে। নীতি কথা বলার লোকের অভাব নাই, দিন শেষে গিয়ে দেখা যায় সে জেনেবে বিচারে লিপ্ত, ধর্ষণের আসামি। নীতি নৈতিকতা কথা এর জাতীয় কথা বলার লোকের অভাব নাই, কিন্তু তার মধ্যে ইনসাফ নেই, তার নিজের মধ্যে কি নেই, ইনসাফ নেই। এজন্য কথা এবং কাজে যদি মিল রাখতে চান তাহলে আপনার মধ্যে তাকওয়ার উপস্থিতি আনতে হবে। তাকওয়ার উপস্থিতি যদি না থাকে তাহলে আপনি সকালে এক কথা বলবেন, বিকালে আরেক কথা বলবেন, কথা করবেন এক, কথা বলবেন একটা, কাজ করবেন আরেকটা। এই জাতীয় মানুষ উন্নত চরিত্রের অধিকারী না দুশ্চরিত্রের অধিকারী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আইয়ুল মুমিনিনা আফদল, সর্বোত্তম মুমিন কে? মুমিন সবাই, কিন্তু মুমিনদের মধ্যে উত্তম মুমিন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর, উত্তম চরিত্র। পৃথিবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে তিনি মহান চরিত্রের অধিকারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন, মানুষটা কেমন? আম্মা জান উত্তর দিয়েছিল, তোমরা কি কোরআন পড়োনি? তোমরা কি কোরআন পড়োনি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন? যেহেতু সর্বোত্তম চরিত্রের অধিকারী, এজন্য আল্লাহ বলে দিলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে বিবেচিত করলাম। তোমরা যদি একান্তই কাউকে অনুসরণ করতে চাও তাহলে তাকে অনুসরণ করো যার আদর্শ সর্বোত্তম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির মধ্যে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? উত্তম আদর্শ রেখেছেন। তো বলতেছিলাম, আজকে আমি আপনি সালাত পড়ি, দান সাদাকা করি, ভালো কাজে ইনভলভ থাকি না, আরো ভালো কাজ করি। তো দিন শেষে আমাদের মধ্যেই অনেক মানুষ রয়েছে, কথা বলে একটা, কাজ করে আরেকটা। তাহলে সে কি উত্তম চরিত্রের অধিকারী? চরিত্র বলতে আমরা কি বুঝি? চরিত্র বলতে আমরা কি বুঝি? আপনি যে একটা রিয়েক্ট করেন, ওইটাও আপনার চরিত্রের অন্তর্ভুক্ত। রিয়েক্ট করি না, আপনি যে রিয়েক্টটা ধমকের সুরে করতেছেন, ওইটা আরো স্মার্টলি করতে পারতেন, যেটাকে আমাদের ভাষায় স্মার্টনেস বলে। যার চরিত্র যত সুন্দর সে তত বড় স্মার্ট, কিন্তু যার চরিত্রই ভালো না সে কি স্মার্ট? স্মার্ট না। এজন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, তো আমাদের মধ্যে তাকওয়ার যথেষ্ট ঘাটতি আছে। আমরা মানুষকে দেখানোর জন্য যতটা না বুজুর্গ সাজি, কিন্তু পার্সোনালি নিজের নফসকে, নিজের মনকে প্রশ্ন করে দেখেন, আসলে আমি ততটা বুজুর্গ কিনা, ততটা ফরহেজগার কিনা। দাড়ি টুপিয়ে পোশাক আশাকে আমি অনেক বুঝানোর চেষ্টা করি যে আমি খুব পরহেজগার। আসলে কি আমার মধ্যে ওই চরিত্র জাগ্রত হয়েছে কিনা যে চরিত্র ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাবেঈনদের। বলতেছিলাম, তো তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপদ আপদ আমাদের উপর গ্রাস করতেছে। কারো অর্থনীতিতে বিপদ, টাকা পয়সা যতটুকু দরকার ততটুকু নাই, আছে না? টাকা পয়সার অভাব, রিজিকের অভাব, বা বিভিন্ন ধরনের বিপদ আপদ, মেয়ের পরিবারের সমস্যা, অথবা ছেলের সংসারের সমস্যা, অথবা নিজের পরিবারের সমস্যা, অথবা নানান ধরনের বিপদ। এই বিপদও দূর হয়ে যায় যদি মানুষ তাকওয়া অর্জন করে। বিপদটাও যে হয়ে যায় যদি মানুষ তাকওয়া অর্জন করে। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা ফরহেজ হতে পারো, যদি তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে তোমাদের উত্তরণের পথ বের করে দিব। যে ধরনের বিপদে তোমার কাছে আসুক, তোমার রিজিকের সমস্যা, খাবার দাবারের সমস্যা, ঝোটাতে পারো না, ট্রিটমেন্ট দিতে পারো না পরিবারের সদস্যদেরকে, অর্থনীতিতে সমস্যা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার ওই বিপদ কাটিয়ে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন বেহিসাবি ভাবে, যেই খাত থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তোমাকে এমন এমন খাত থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তুমি কল্পনাও করো নাই। আপনি যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এমন এমন ব্যক্তির মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। আপনার পকেট খালি, আপনার পরিবারে খাবারের ব্যবস্থা নাই, আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলেছেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই রিজিকের কথা তুমি হিসাবও করো নাই।
যেখান থেকে আমার রিজিক আসতে পারে। এজন্য উত্তরণের পথ একটাই, ঈমান আমাদের আছে, যথেষ্ট পরিমাণ ঈমান আমাদের আছে, কিন্তু যেটার ঘাটতি সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার ঘাটতির কারণেই আজকে আমাদের নীতি নৈতিকতা চরিত্রের পদস্খলন ঘটতেছে। নীতি নৈতিকতা তাকওয়ার পদস্খলন কেন ঘটতেছে? তাকওয়া নাই বলে। একজন মানুষ যখন মিথ্যা বলে, তাহলে মিথ্যা কেন সে বলতেছে? তার মধ্যে তাকওয়ার উপস্থিতি নাই। সে যদি আল্লাহকে ভয় করত, সে যদি কি করতো? আল্লাহকে ভয় করতো ওই মুহূর্তে, আল্লাহকে ভয় করতে যে তাকওয়া, তাহলে ওই মুহূর্তে যদি সে আল্লাহকে ভয় করতো, তাহলে মিথ্যাটা তার জবান দিয়ে বের হতো না। যেমনটা আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে ব্যক্তি এই ভয় করবে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, যে ব্যক্তি এই ভয় করবে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে সে যদি এই ভয় করে চলে যে আমার প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তাহলে ওই ব্যক্তির পক্ষে মিথ্যা বলা, ফাসেক হওয়া, পাপাচারে লিপ্ত হওয়া সম্ভব। আল্লাহ এটাই বলতেছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি এই ভয় করে চলে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কি করতে হবে? জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল বিষয়ের হিসাব দিতে হবে, দিতে হবে না? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবার যাররা পরিমাণ ভালোটাও যদি করে, সেটাও সে কাজ করে আল্লাহ উপস্থিত করবে, যাররা পরিমাণ মন্দটাও আল্লাহ কি করবেন? তাকে দিবেন। এই জন্য আল্লাহ কথা বলে দিলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি এই ভয় করে চলবে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। যখন রবের সামনে দাঁড়াবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাতে তার আমলনামা ধরিয়ে দিবেন, তার হাতে তার আমলের বলিয়ম ধরিয়ে দিবেন। ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাও তোমার আমলের বলিয়ম, তুমি এটা খোলো, খুলে পড়ো। আজকে তোমার হিসাবের জন্য, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, কারো দরকার হবে না। আল্লাহ আরো বলেন, তুমি হালাল উপার্জন করেছো না হারাম উপার্জন করেছো, ন্যায় পথে উপার্জন করেছো না অন্যায় পথে উপার্জন করেছো, বৈধ পথে উপার্জন করেছো না অবৈধ পথে উপার্জন করেছো, তুমি ভালো কাজ করেছো না অন্যায় কাজ করেছো, তুমি যা করেছো তাই তোমার উপরে দেওয়া হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, তোমার বোঝা অপর একের বোঝা, অন্যের বোঝা তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে না। আপনি যতটুকু ইনকাম করতেছেন, যতটুকু উপার্জন করতেছেন, আপনার ছেলে মেয়ের ভালো খাবারের জন্য, ভালো পোশাকের জন্য, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য, আপনার সন্তানদের ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়ার জন্য আপনি যে উপার্জন করেছেন, সেখানে যদি আপনি অবৈধ পথে অন্যায় ভাবে উপার্জন করে থাকেন, আল্লাহ বলতেছেন এটা তোমার সন্তানকে দেওয়া হবে না, তোমার স্ত্রীকে দেওয়া হবে না, এটার দায়িত্ব তোমাকেই দেওয়া হবে, এটা তোমাকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একের বোঝা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হবে না, তোমারটা তোমারই বহন করতে হবে। তুমি যা করেছো, তুমি যতটুকু ভালো করেছো, এই জন্য ওই ব্যক্তি বিচারের মাঠে যখন সে তার আমলনামা খুলবে, সে পড়তে থাকবে আর নিজের কৃতকর্মগুলো তার সামনে উপস্থিত হবে, আর সে তখন বলতে থাকবে আল্লাহকে, মনে মনে আফসোস করে সে আল্লাহকে বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আশ্চর্যজনক আমলনামা, যেখানে ছোটটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই। আমি আপনি যা করি,
তাহাজ্জুদ পড়ি, ওটাও আমলে লেখা থাকবে। যে ব্যক্তি তাহাজ্জুদের পরিবর্তে রাতে চুরি করে, ওটাও লেখা থাকবে। যে ব্যক্তি পানি খায়, ওটাও লেখা থাকবে। যে ব্যক্তি বিড়ি খায়, ওটাও লেখা থাকবে। যে ব্যক্তি বৈধ পথ উপার্জন করে, এটাও লেখা থাকবে। যে ব্যক্তি অবৈধ পথ উপার্জন করে, এটাও লেখা থাকবে। যে ব্যক্তি স্ত্রীর কাছে যায়, এটাও লেখা থাকবে। যে ব্যক্তি পরনারীর কাছে যায়, এটাও লেখা থাকবে। সব লেখা থাকবে, কোনোটাই বাদ যাবে না, কোনোটাই বাদ যাবে না, কোনোটাই বাদ যাবে না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলেন ফেরেশতারা সেটা সাথে সাথে কি করে? সংগ্রহ করে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি নামাজ পড়ি, এখনো জবানটা ঠিক করি নাই, এখনো জবান দিয়ে একজনকে যেটা সুন্দরভাবে সলভ করা যেত, সুন্দরভাবে বুঝিয়ে বলা যেত, সেটা ধমকের সুরে বলি, সেটা গালি দিয়ে বলি। যেটা উত্তম আচরণের সমস্যার সমাধান করা যেত, সেটা আমরা অনুত্তম ভাবে করি। এই জন্য আল্লাহ বলে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুইটা গুণের কথা আল্লাহ বললেন, জান্নাতের জন্য দুইটা গুণের কথা বললেন। যে ব্যক্তি দুইটা গুণ অর্জন করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া তাকে দিয়ে দিবেন। সে জান্নাতুল মাওয়ার স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি এই ভয় করে চলবে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় করে সে কথা বলবে যে আমার প্রত্যেকটা হিসাব রবের সামনে দাঁড়িয়ে দিতে হবে, এই ভয় করে সে কাজ করবে যে আমার প্রত্যেকটা কাজের হিসাব আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে দিতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত রাখবে। মন চেয়েছে সুদের লেনদেন করতে, মনের বিরুদ্ধে গিয়ে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। মন চেয়েছে মিথ্যা বলতে, মনের বিরুদ্ধে গিয়ে মিথ্যা বলা ছেড়ে দিয়েছে। মন চেয়েছে গীবত সমালোচনা করতে, মনের বিরুদ্ধে গিয়ে গীবত সমালোচনা ছেড়ে দিয়েছে। মন চেয়েছে জেনাবে বিচারে লিপ্ত হতে, মনের বিরুদ্ধে গিয়ে জেনাবে বিচার ছেড়ে দিয়েছে। মন চেয়েছে পাপ কাজে জড়িয়ে পড়তে, মনের বিরুদ্ধে গিয়ে পাপ কাজ ছেড়ে দিয়েছে। মন চেয়েছে জুয়া খেলতে, মনের বিরুদ্ধে গিয়ে জুয়া খেলা ছেড়ে দিয়েছে। আল্লাহ বললেন 2 নম্বর গুণ, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি মনের বিরুদ্ধে চলবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাকে জান্নাতুল মাওয়া স্থায়ী বাসিন্দা করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ বলতে হবে। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে যতটা ফাঁকা জায়গা দুনিয়াতে আছে পুরোটা আল্লাহর নেকি দিয়ে ভরে দিবে। বলতে হবে না সুবহানাল্লাহ? বলতে হবে। আবার মিজানের পাল্লায় সুবহানাল্লাহ ওয়া বিহামদি, মিজানের পাল্লায় যে দুইটা আমল সবচেয়ে ভারী হবে তার মধ্যে একটা হচ্ছে সুবহানাল্লাহ, তাই না? যেন আমরা আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদার বিষয় যখন আমরা শুনবো, অথবা কোনো আমলের ফজিলতের কথা যখন আমরা শুনবো, তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো। সম্মানিত মাজিদের মুসলিম کرام, বলতেছিলাম চরিত্র সুন্দর হয়ে যাবে যখন আপনি আল্লাহকে ভয় করে চলবেন। মাকামা রাব্বি, যে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে রবের সামনে দাঁড়াতে হবে। আমার জবান আমার মন মতো চলতে পারবে না, আমার কান আমার মন মতো চলতে পারবে না, আমার হাত আমার মন মতো চলতে পারবে না, আমার পা আমার মন মতো চলতে পারবে না। কেননা আমার চোখের হিসাব আল্লাহ নিবেন, আমার জবানের হিসাব আল্লাহ নিবেন, আমার কানের হিসাব আল্লাহ নিবেন, আমার হাতের হিসাব আল্লাহ নিবেন, আমার পায়ের হিসাব আল্লাহ নিবেন, আমার অন্তরের হিসাব আল্লাহ নিবেন। মাকামা রাব্বি, আমাকে রবকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ অন্যত্র বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে ব্যক্তি এই ভয় করে চলবে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, যে ব্যক্তি এই ভয় করে চলবে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহ বললেন মাকামা রাব্বিহি, যে ব্যক্তি এই ভয় করে চলবে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, জান্নাতান, আমি তাকে 2টা জান্নাত দান করব। কয়টা জান্নাত দিবেন? 2টা জান্নাত দিবেন।
আপনি যখনই আল্লাহকে ভয় করবেন না, তখনই আপনার মধ্যে সুদ ঢুকবে। আপনি যখনই আল্লাহকে ভয় করবেন না, তখনই আপনার মধ্যে নিফাকি ঢুকবে। যখনই আপনি আল্লাহকে ভয় করা থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন, তখনই আপনি মিথ্যা বলবেন। আল্লাহকে ভয় না করে চললে আপনি দুনিয়ার সব কাজে আপনার কাছে বৈধ হয়ে যাবে। আমার আপনার মতো মুসলিমরা সুদের কারবার করতেছে না? তারা যদি আল্লাহকে ভয় করত, তাহলে সুদের কারবার করা সম্ভব হতো? আমার আপনার মতো মুসলিমরা ঘুষের লেনদেন করতেছে না? তারা যদি আল্লাহকে ভয় করত, ওই মুহূর্তে ঘুষের লেনদেন করত? আমার আপনার মধ্যে কত মানুষ দায়িত্ব অবহেলা করতেছে, দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তারা যদি আল্লাহকে ভয় করত, তাহলে তারা দায়িত্ব অবহেলা করত? দায়িত্ব অবহেলা করতো না। তাহলে যতগুলো পাপের কথাই আমি আপনি বলি না কেন, একটা জিনিসের অনুপস্থিতির কারণে ওই পাপগুলো সংঘটিত হয়, যে সেই জিনিসটার নাম কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি আমাদের দরকার আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, যে মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। অবশ্যই মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরো আছে। ফাইন সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তাহলে পুরোটা দেহ ভালো থাকে, পুরোটা দেহ সঠিকভাবে কাজ করে। আর ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরোটা দেহ নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে কলব। সেটা কি? কলব। তাকওয়ার কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আপনার ওই হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, গোশতের টুকরো যদি নষ্ট হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, আপনার সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আজকে আপনি পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, আমাদের কান্না আসে না? ভয় লাগে না? ভয় লাগে না? আমাদের ভয় লাগে না? নির্দ্বিধায় একবারে যেই কোনো জিনিস আমরা করে বসি, এটা ন্যায় না অন্যায়, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, কোনো তোয়াক্কাই করি না। নামাজ ছেড়ে দেই, কোনো গায়ে মাখি না। সিয়াম ছেড়ে দেই, কোনো গায়ে মাখি না। যাকাত দেই না, কোনো গায়ে মাখি না। হর হামেশা মিথ্যা বলে, কোনো গায়ে মাখি না। কোনো পাপই মনে করি না। ভয় তো পাই না আল্লাহকে, আল্লাহকে তো ভয় পাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার মধ্যে আমি অন্তঃকরণ দিয়েছি, তোমার মধ্যে আমি নফস দিয়েছি, তোমার মধ্যে আমি দয়া মায়া দিয়েছি, তারপরে তুমি ভয় পাও না। অথচ একটা জড় পদার্থ, একটা বস্তু, পাথর, সেও আমার ভয়ে কাঁদে, সেও আমার ভয়ে কাঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة, তোমাকে আমি যে কলব দিয়েছি, তোমার মধ্যে যে কলব আছে, অন্তঃকরণ আছে, ব্যক্তিত্ব আছে, তোমার মধ্যে যে দিলটা আছে, ওই দিলটা পাথরের থেকে শক্ত হয়ে গেছে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة, তোমার মধ্যে যে দিলটা দিয়েছি, দিল তো হবে নরম, দিল তো ইমোশনাল হয়ে কানবে, দিল তো ভয় পাবে। যেটা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ঈমানদার তো সে যার সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয় পেয়ে যায়, অন্তর ভয় পাবে। কোরআনের কথা বললে, জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে, কবরের আযাবের কথা বললে, গুনাহের ভয়াবহতার কথা বললে, তোমার তো ভয় পাওয়ার কথা। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
আরে মুমিন তো সে যার সামনে আমি আল্লাহর জিকির করা হয়, আমার নাম যখন স্মরণ করা হয়, আমার বিষয়গুলো যখন উপস্থাপন করা হয়, তখন তার অন্তর ভয়ে ভীত হবে, সেই তো মুমিন। 4-5 জন মিলে ওই গোপন জায়গায় বসে জুয়া খেলে, একজন পাহারা দেয়, হঠাৎ এসে বলে পুলিশ চলে আসলো, র‍্যাব চলে আসলো। যে 4 জন জুয়া খেলায় ব্যস্ত, ওই মুহূর্তে তাদের মনটা কেমন ভয় পাবে। হঠাৎ যদি চোর দেখে যে বাড়িওয়ালা ধরে ফেলছে তার কলারে, সে ওই মুহূর্তে কেমন ভয় পাবে। হঠাৎ যদি কোনো চিন্তাকারী করতে গিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়, ধরা পড়ে যায়, কেমন ভয় পাবে। কোন ভালো ব্যক্তি, সমাজের চোখে ভালো, সবাই ভালো জানে, ওই ব্যক্তিকে যদি কোনো মানুষ হঠাৎ কোনো জেনা ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখে, ওই ব্যক্তি কেমন ভয় পাবে, মারাত্মক লেভেলের ভয় পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার বিষয়বস্তুতে মানুষ যেমনটা ভয় পায় হঠাৎ অপরাধ করার পরে, কেউ যদি দেখে ফেলে সে যেমনটা ভয় পায়, আল্লাহ বললেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির যখন করা হবে, আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, জাহান্নামের ভয়াবহতার কথা যখন বলা হবে, কবরের আযাবের ভয়াবহতার কথা যখন বলা হবে, গুনাহের ভয়াবহতার যখন বলা হবে, তখন তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, ভয়ে কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। এই কথা আল্লাহ বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা, আমাদের অন্তর ভয় পায় না, আমাদের অন্তর পাথরের থেকে শক্ত হয়ে গেছে। আমাদের কলব, আমাদের দিল, এটা পাথরের থেকে মজবুত হয়ে গেছে, পাথরের থেকে শক্ত হয়ে গেছে। এজন্য মিথ্যা বলার সময় ভয় পাই না, ভয় লাগে না। পাপ করার সময় ভয় লাগে না, সুদ খাওয়ার সময় ভয় লাগে না, বাবা মায়ের অবাধ্যচরণ যখন হয় এটা ভয় লাগে না। কোন পাপকে পাপই মনে হয় না, পাপকে পাপই মনে হয় না, কারণ আল্লাহকে তো ভয় পাই না। অথচ আল্লাহ বললেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন পাথরগুলো কাঁদে, লামা ইয়াশাক্কাক, পাথরগুলো কাঁপতে কাঁপতে ফেটে যায়, ফেটে ফেটে পাহাড় থেকে পড়ে যায়। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর কাঁদে, পাথর ফেটে যায়, পাথর থেকে পানি বের হয়, ওই পানিগুলো ঝর্ণা আকারে পাহাড় থেকে পড়ে। আল্লাহ বলছেন তাদের ভয়ের একটাই কারণ, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, তার একমাত্র আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। আমাদের কান্না আসে না। লাস্ট কবে আপনি আল্লাহর ভয়ে কেঁদেছেন? পাপের কথা চিন্তা করে, এই পাপের জন্য কবরে শাস্তি হবে, এই পাপের জন্য জাহান্নাম হবে, এই পাপের জন্য ফুলসিরাত অন্ধকার হয়ে যাবে, এই পাপের জন্য ডান হাতে আমলনামা আসবে না, বাম হাতে চলে যাবে, এই পাপের কথা চিন্তা করে, আযাবের কথা চিন্তা করে লাস্ট কবে আপনি কেঁদেছেন? লাস্ট কবে আপনি কেঁদেছেন? কাঁদেন না আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফি ad-dar'i ওয়া লা ইয়াজতামাউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, পাথর ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর আল্লাহর ভয়ে কাঁদে, পাথর কাঁপতে কাঁপতে ফেটে যায়, পাথরগুলো টুকরো টুকরো হয়ে পাহাড় থেকে পড়ে যায়, পাথর আল্লাহর ভয়ে কাঁদে। কতটা ভয় পায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি মানুষও যদি, তুমি ইমানদারও যদি আল্লাহর ভয়ে কাঁদো, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, নবীজি বলেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, নবী বলতেছেন সে, তার জাহান্নামে যাওয়া অসম্ভব। হাত্তা ইয়াউদ আল-লাবানু ফি ad-dar'i, নবীজি উদাহরণ দিয়ে বলতে গিয়ে তিনি বলেন, গাভীর উলান থেকে দুধ টেনে নামানোর পরে ওই দুধ উলানে ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার ওইরকম জাহান্নামে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। লাস্ট কবে আপনি আল্লাহর ভয়ে কেঁদেছেন? কোন দিন তাহাজ্জুদে উঠে পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছে, সুন্দর করে ওযু করে ওই পাশের রুমে লাইটটা অফ করে দিয়ে 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে
নীরবে নিবৃত্তে বললেন, আল্লাহ আমি আপনার অকৃতজ্ঞ নাদান বান্দা, আমি নালায়েক, আমি অকৃতজ্ঞ, আমি আপনার ইবাদত তেমন করতে পারি না। আল্লাহ তবু আপনি আজকে আমাকে তৌফিক দিয়েছেন। আমি জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক অপরাধ আল্লাহ করেছি। রব্বানা লা তুআখিযনা, আল্লাহ আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমি যা ইচ্ছাই করেছি, আমি যা অনিচ্ছাই করেছি। তাহলে ইচ্ছায় পাপ করলো সেটাও কি হবে? ক্ষমা হবে। দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমি যেটা নিজের ইচ্ছাই করেছি অথবা যেটা অনিচ্ছাই করেছি, যেটা আমি প্রকাশ্যে করেছি, যেটা আমি গোপনে করেছি, যেটা আমি বুঝে করেছি অথবা না বুঝে যেটাও করেছি, আল্লাহ তুমি সেটা ক্ষমা করে দাও। অন্ধকারে নীরবে নিবৃত্তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে লাস্ট কবে আপনি কেঁদেছেন? যদি কাঁদেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া সম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। কাঁদতে হবে কিনা? আমরা তো কাঁদি না, পাপকে পাপ মনে করি না, অপরাধকে অপরাধ মনে করি না। হর হামেশায় দাদারসে পৃথিবীতে চলছি, দাদারসে পৃথিবীতে চলছি। ওই যে বলছিলাম সূরা নাজিয়াতের আয়াতে, দুইটা গুণ থাকলে আল্লাহ জান্নাতুল মাওয়া দিবেন। আগের দুই আয়াতে আল্লাহ আবার বললেন দুইটা বৈশিষ্ট্য থাকলে আল্লাহ জাহান্নাম দিবেন। সেখানে আল্লাহ কি বললেন? ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি তাগুতের অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে নিজের মতো করে ফাখরি করে চলবে, দাম্ভিকতা দেখিয়ে, বরত্ব দেখিয়ে, মানুষকে মানুষ মনে না করে, আল্লাহর দাসত্বকে না মেনে নিজের মতো করে দাম্ভিকতা দেখিয়ে ফখরি করে পৃথিবীতে চলবে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের চাইতে খেলাকে প্রাধান্য দিবে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের চাইতে ব্যবসাকে প্রাধান্য দিবে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের চাইতে দুনিয়াবী বিষয়গুলোকে প্রাধান্য দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জাহিমের মধ্যে প্রবেশ করাবেন, তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এই দুই গুণ, যে ব্যক্তি তাগুত নিজের মতো করে পৃথিবীতে চলবে আর দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, হালাল হারামের তোয়াক্কা করবে না, এই দুই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ তাকে দিবেন জাহান্নাম। আর পরের দুই বৈশিষ্ট্য, যে ব্যক্তি এই ভয় করে চলবে, আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। দুই নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের বিরুদ্ধে গিয়ে চলবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুই গুণের কারণে আল্লাহ তাকে দিবেন জান্নাতুল মাওয়া। এবার আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন দুই বৈশিষ্ট্য আপনার চরিত্রের মধ্যে ঢুকাবেন, কোন দুই বৈশিষ্ট্য আপনার চরিত্রের মধ্যে ঢুকাবেন, এটা এখন আপনাকে ডিসাইড করতে হবে। প্রথম দুই বৈশিষ্ট্য না পরের দুই বৈশিষ্ট্য? পরের দুই বৈশিষ্ট্য। হিসাব আপনাকে দিতেই হবে, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনিতেই সৃষ্টি করেছি? তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনিতেই সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, আসতেই হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনিতে ছেড়ে দিব? তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনিতে ছেড়ে দিব? আল্লাহ এমনিতে ছেড়ে দিবেন? এমনিতে ছেড়ে? কতদিন ফজরের নামাজ পড়েন না, কত বড় অপরাধ করেছেন, ওই একদিন তো আল্লাহর কাছে এই যে সালাত মিস করেছেন এর জন্য কান্নাকাটি করে মাপ চাননি? আপনার যদি 70 বছর নামাজ না পড়েন, তওবা করে যদি নামাজ শুরু করেন, আল্লাহ বলছেন তোমার ভয় নাই, তোমাকে আমি ক্ষমা করে দিব। কিন্তু আপনি তো ক্ষমা চান নাই, আল্লাহকে ভয় পান নাই, তাহলে আপনাকে কি আল্লাহ এমনি ছেড়ে দিবেন? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনিতে ছেড়ে দিব? এমনিতে আল্লাহ ছাড়বেন না, এমনিতে আল্লাহ ছাড়বেন না। আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে।
আল্লাহ বলে দিলেন কেন আপনাকে এই জীবন দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি দেখতে চাই কে কত বেশি প্রিপারেশন নিতে পারে, কে কত সুন্দর উত্তম আমল করতে পারে, এটা শুধু আমি দেখতে চাই। তাহলে পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। কোন জায়গার জন্য? আখিরাত। আমাদের যে সুদীর্ঘ ভ্রমণ আছে, সুদীর্ঘ সফরে যে আমি আপনি যে কোনো সময় ওই সফর আমার আপনার যাত্রা শুরু হয়ে যাবে। আজকেও শুরু হয়ে যেতে পারে, আসরে শুরু হয়ে যেতে পারে, মাগরিবেও শুরু হয়ে যেতে পারে, রাত্রটা পার হয়ে পরের দিন সূর্য নাও উঠতে পারে। আখিরাতের সফর আমার আপনার যে কোনো সময় আজকেও শুরু হতে পারে অথবা কালকেও শুরু হতে পারে। ওই সফরে যাওয়ার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিয়েছেন? বলেন তো আজকে যদি মালাকুল মউত আপনার কাছে আসে, আপনি কি ওই সফরে যাওয়ার জন্য প্রস্তুত? আজকে যদি মালাকুল মউত আপনার কাছে আসে, আপনি কি ওই আখিরাতের সুদীর্ঘ ভ্রমণ, সুদীর্ঘ সফরের জন্য আপনি প্রস্তুত? প্রস্তুত? বুকে হাত দিয়ে বলেন বাপের বেটা হলে, হ্যাঁ আমি প্রস্তুত। কি করেছেন, কি প্রস্তুতি নিয়েছেন এই পর্যন্ত? এখনো মানুষের সাথে সুন্দর করে কথাটাই বলতে পারেন না। আল্লাহ যেখানে বলে দিলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা যখন মানুষের সাথে কথা বলবে সুন্দর করে কথা বলো, আল্লাহ বলেছেন। এখনো পর্যন্ত মানুষের সাথে সুন্দর করে কথাটাই বলতে পারলাম না, আর আখিরাতের সফরের জন্য প্রস্তুত? যেখানে বাবা মা কাজে, দুনিয়াতে বাবা মা কাজে আসে, ভাই কাজে আসে, বোন কাজে আসে, মামা চাচারা কাজে আসে, খালু ফুফুরা কাজে আসে, কত মানুষ দুনিয়াতে কাজে আসে, বন্ধুরা কাজে আসে, কত মানুষ প্রিয় অভিভাবকরা কাজে আসে, দুনিয়াতে কত মানুষ কাজে আসে। ওই সফরে কেউ কাজে আসবে না। আসবে না। আল্লাহ বলেন যখন তোমার ওই সময়টা চলে আসবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন আর কোনো সম্পর্ক থাকবে না, কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। সন্তানের সাথে বাবা মার কোনো সম্পর্ক থাকবে না, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, বন্ধুর সাথে বন্ধুর কোনো সম্পর্ক থাকবে না। সবাই আলাদা আলাদা, সবাই নিজের পথ মাপবে, সবাই নিজের চরকায় তেল নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো নিয়ে ব্যস্ত থাকবে না, সবাই আলাদা হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। ইয়াউমাইজি ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ আবার বলেন দুনিয়াতে কত মানুষ খোঁজ খবর, ফোন দিয়ে খোঁজ খবর নেয়, দেখা হলে খোঁজ খবর নেয়, অন্য কোনো মানুষের মাধ্যমে খোঁজ খবর নেয়। কত মানুষ দুনিয়াতে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে, ব্যবসা কেমন চলে, পড়াশোনা কেমন চলে, চাকরি কেমন চলে, পরিবার কেমন চলে, স্ত্রী কেমন চলে, সন্তানের ব্যাপারে কত জিনিস তোমার খোঁজ খবর নেয় দুনিয়াতে। আল্লাহ বলতেছেন ইয়াউমাইজি ওয়ালা ইয়াতাসাআলুন, ইয়াউমাইজি ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কেউ কারো কোনো খোঁজ খবর জিজ্ঞাসা করবে না, কেউ কারো কোনো খোঁজ খবর জিজ্ঞাসা করবে না। তাহলে যেই সফরে কেউ কারো কাজে আসবে না, কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসা করবে না, ওই সফরের জন্য আপনি প্রস্তুত? এখনো পর্যন্ত আপনি আল্লাহকে ভয় করতে পারলেন না। আল্লাহকে ভয় করার, আপনি যদি কোনো আমলও করতে না পারেন, যদি জাস্ট শুধু আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাতে খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন। শুনেছেন না বুখারীর বর্ণনা, বনী ইসরাঈল ওই ব্যক্তি মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বলেছিল যে আমি মারা গেলে আমার লাশটা পুড়িয়ে দিবা, আমার লাশটা পুড়িয়ে দিয়ে কিছু চাই পানিতে মিশিয়ে দিবা, আর কিছু চাই বাতাসে উড়িয়ে দিবা। বলেছিল না এই ব্যক্তি? এত অপরাধ করেছে, মরার পরে সন্তানটা তাই করলো। তাই করার পরে মরার পরে আল্লাহর হাত থেকে কি বাঁচার সুযোগ আছে? বাঘের পেটে যাক, সিংহের পেটে যাক, আগুনে পড়ে ছাই হয়ে যাক, পানিতে ডুবে ওই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা, হ্যাঁ, সেখানে ডুবেও যদি মারা যায়, আল্লাহর কাছ থেকে বাঁচার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর পরে ধরলেন, ধরার পরে জিজ্ঞাসা করলেন কেন তুমি এমনটা করলে, যে লাশটা পুড়িয়ে দিতে বললা, ছাই বাতাসে উড়িয়ে দিতে, পানিতে মিশিয়ে দিতে বললা? বলছে আল্লাহ আমি জীবনে এত অপরাধ করেছি, কিন্তু আমার মনে খুব ভয় চলে আসছে আপনার জন্য, যে আপনি তো আমাকে শাস্তি দিবেন, আযাব দিবে। তাহলে আপনি কোনো আমলও যদি না করেন, জাস্ট আল্লাহকে যদি ভয় করে চলেন, আল্লাহকে যদি ভয় পান, পাপ করেছেন পাপটাকে যদি ভয় করেন, কবরের আযাবকে যদি ভয় করেন, বিচারের দিবসকে যদি ভয় করেন, জাহান্নামকে যদি ভয় করেন, আল্লাহর আযাবের ব্যাপারে যদি আপনার ভয় হয়, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এখনো পর্যন্ত তো আমরা আল্লাহকে ভয় করতে পারলাম না।
আমার আচরণ থেকে আমার বোন নিরাপদ না, আমার বিহেভিয়ার থেকে আমার ভাই এখনো নিরাপদ না, আমার বিহেভিয়ার থেকে, আচার আচরণ থেকে, চরিত্র থেকে এখন আমার দিনী ভাইয়েরা নিরাপদ না। এখনো উন্নত চরিত্রই অর্জন করতে পারলাম না। তাহলে কি হবে উপায়? কি হবে উপায়? ভয় লাগে না আমাদের? ভয় লাগে না? ভয় পাওয়া উচিত না? উচিত কিনা? এই সত্য, সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্য 4 বার, সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, এই সত্য কেউ কোনোদিন অস্বীকার করে না। কোনো আস্তিকও অস্বীকার করে না, কোনো নাস্তিকও অস্বীকার করে না যে আমাদেরকে মরতে হবে। আর আমরা যারা আস্তিক, আল্লাহর প্রতি ঈমান রাখি, ঈমানদার, আমরা পরকালকে আমাদের মূল বিষয়বস্তু হিসেবে জানি, পরকালকে আমাদের মূল বিষয়বস্তু হিসেবে জানি। আর যেহেতু আমরা এর পরকালকেই আমাদের জীবনের মূল বিষয়বস্তু হিসেবে জানি, তাহলে আমরা পরকালের জন্য কতটা প্রস্তুত, কতটা প্রস্তুত? এখন ঈমানটা ঠিক করতে পারলাম না, ঈমানে এখনো পর্যন্ত শিরক, ঈমানে এখনো পর্যন্ত জুলুম। আপনি যদি ঈমানটাও ঠিক করেন, তাতেও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, আপনাকে হিদায়াতের পথে রাখবেন, জান্নাত দিবেন। যেটা আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করার পরে ঈমানটাকে সম্পূর্ণভাবে বিশুদ্ধ রেখেছে, জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায় নাই, ঈমানের মধ্যে শিরক প্রবেশ করায় নাই, ঈমানের মধ্যে কুফর প্রবেশ করায় নাই, ঈমানের মধ্যে নিফাক, মুনাফিকি প্রবেশ করায় নাই, ঈমানটাকে বিশুদ্ধ রাখতে পেরেছে, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তারাই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত, তারাই আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। যারা ঈমানটা বিশুদ্ধ রাখতে পেরেছে, ঈমানের মধ্যে শিরক প্রবেশ করায় নাই, ঈমানের মধ্যে নিফাকি প্রবেশ করায় নাই, ঈমানের মধ্যে মুনাফিকি প্রবেশ করায় নাই, জুলুম প্রবেশ করায় নাই, কুফর প্রবেশ করায় নাই, সর্বদা ঈমানের উপরে থেকেছে, মুনাফিক হয় নাই। মুনাফিক কাদেরকে আল্লাহ বললেন? আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মসজিদে আসে, যখন তারা মাদ্রাসায় আসে, যখন তারা ইসলামিক পরিবেশে থাকে, তখন বলে আমি মুমিন। যখন তারা মুমিনদের সাথে থাকে, তখন বলে আমি মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানের আখড়ায় যায়, যখন তারা রাজপথে যায়, যখন তারা মসজিদ বাদ দিয়ে, মাদ্রাসা বাদ দিয়ে, দ্বীনি লাইন বাদ দিয়ে রাজপথে যায়, সেখানে গিয়ে বলে, মসজিদে থাকতে বলে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, কোরআন সুন্নাহ দিয়ে দেশ গড়ো। আর যখন এ রাজপথে যায়, তখন গিয়ে বলে গণতন্ত্র কায়েম করো। আছে কিনা? আল্লাহ বললেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে থাকে, ঈমানদারদের সাথে থাকে, ইসলামিক পরিবেশে থাকে, বলে আমি ঈমান। লিল্লাহি তাকবীর, তার জোশের ঠেলায় তাকবীর চলে আসে, বলে ইসলাম নিয়ে চিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরও ছাড় দেওয়া হবে না। যখন ঈমানদারদের সাথে থাকে, তখন তার স্লোগান হচ্ছে এইটা। আর যখনই রাজনৈতিক লিডারদের সাথে রাজপথে যায় 500 টাকা পেয়ে, 1000 টাকা পেয়ে, অথবা একটা সভাপতি সেক্রেটারি পদের জন্য, তখন বলে গণতন্ত্র কায়েম করো, হ্যাঁ সমাজতন্ত্র কায়েম করো, এই করো সেই করো, হাম করেঙ্গা ত্যাং করেঙ্গা, এইভাবে বিভিন্ন ধরনের নাদান স্লোগান দিতে থাকে। আল্লাহ বললেন এরা হচ্ছে শয়তানের দোসর, মুনাফিক। এরা কারা? শয়তানের দোসর। ঈমানদার সব জায়গায় এক নীতিতে থাকবে, মসজিদেও যেখানে আল্লাহর আইন চলবে, দুনিয়ার সর্বত্র এসে আল্লাহর বিধানটাই চাইবে, যেখানে যাক, যেই পরিবেশে যাক।
সে ঈমানের পরিচয় দিবে, মুমিনের পরিচয় দিবে, যেমনটা আমাদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সর্বদাই সর্বস্থানে সব পরিবেশ পরিস্থিতিতে সে ঈমানের পরিচয় দিবে, সে মুনাফিকের পরিচয় দিবে না। এই জন্য আজকে যে বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত খুতবায় শুনলাম, এটা আরো অনেক বিস্তারিত আলোচনা, সামনে অনেক দূর যাওয়া যাবে, যদি তো খুতবার টাইম কম। আমরা যতটুকু শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পয়েন্টগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, এক, তাকওয়া আল্লাহ ভীতি নিজের ভিতরে উপস্থিত ঘটাতে হবে। অনুপস্থিতির কারণে এই পাপগুলো আমাদের দ্বারা হচ্ছে। তাকওয়ার অনুপস্থিতির কারণে যে পাপগুলো আমরা করি, এই পাপগুলো তাকওয়ার অনুপস্থিতির কারণেই কি সংঘটিত হচ্ছে। এজন্য সর্বদাই, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় একজনকে ভয় করে চলতে হবে। তিনি কে? যেখানে কেউ দেখেন না, কে দেখেন? আল্লাহ দেখেন। এমনকি আপনি মনে মনে কি চিন্তা করেন, আল্লাহ বলেন ওয়াহসিলা মা ফিস সুদূর, আল্লাহ তোমার অন্তরে যেটা আছে সেটাও হাসিল করবেন। সেটাও কি করবেন? হাসিল করবেন, মানে আদায় করে ছাড়বেন। তোমার অন্তরে কি চিন্তা করতা, অন্তরে কি চিন্তা করে সেটাও আল্লাহ হাসিল করে ছাড়বেন, উদ্ধার করে ছাড়বেন, আদায় করে ছাড়বেন। এজন্য প্রকাশ্য হোক বা গোপনে হোক, সর্বাবস্থায় একজনকে ভয় করে চলতে হবে। তিনি কে? বাথরুমে গিয়ে যুবকরা হস্তমৈথুন করে, আচ্ছা না, সেখানে কেউ দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। কাকে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। হ্যাঁ, আল্লাহ বলেন যে তোমরা আমাকে দেখতে পাও না, কিন্তু আমার দৃষ্টির বাহিরে তোমরা কেউ নাই। তাহলে আপনি যেখানেই যান না কেন, পানির নিচে যান, আর বনের গহীন অরণ্যে যান, অথবা ফ্ল্যাটের মধ্যে লুকিয়ে লাইট বন্ধ করে থাকেন, অথবা টয়লেটে গিয়ে কেউ দেখে না, শুধু আপনি টয়লেটে, সেখানেও যদি কোনো কিছু করেন সেটা একজন দেখে, তিনি কে? এজন্য সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় যেখানেই থাকেন, যাই করেন না কেন, একজনকে ভয় করে চলবেন, তিনি কে? আল্লাহ। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর ভয় কাঁদতে হবে। জীবনে তেমন কিছু করতে পারি নাই আমরা, তেমন আমল আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে না, তেমন আমল আমরা করতে পারি না। তবে নবী বলেছেন, যেহেতু আল্লাহর ভয়ে যদি কাঁদে, আল্লাহর ভয়ে যদি, ওই যে নবীজি বলেছেন আরেকটা, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবে। তার মধ্যে এক শ্রেণী, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তাকেও আল্লাহ কি করবেন? আরশের নিচে স্থান দিবেন। এই জন্য এই আমলটা, লাস্ট কবে আপনি আল্লাহর ভয় কেঁদেছেন বলতে পারবেন? এই জন্য আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, মিজানের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা চিন্তা করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে নিজের আমলগুলো যেন আল্লাহ কবুল করে এটা বলবেন, আর পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে, আযাব থেকে যেন আল্লাহ বাঁচায়, এগুলো আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন। নবী বলেছেন, যদি কান্না আসে, চোখ দিয়ে পানি বের হয়, যদি আপনি কাঁদেন, আল্লাহ নবী বলেছেন আপনার জাহান্নামে যাওয়া অসম্ভব। যেন 2 নম্বরে আল্লাহর ভয়ে একটু কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। 3 নম্বরে ইমানটা যথাযথভাবে ঠিক রাখার চেষ্টা করতে হবে। ইমান ঠিক থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার শেষ কথা হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যে ব্যক্তি ইমানের উপরে দুনিয়া ত্যাগ করতে পারবে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য ইমানে যেন কোনোভাবে শিরক প্রবেশ না করে। কোনো পীর, ফকির, তাবিজ, তোমার মাজার, দরগা, কোনো কিছুকেই আমি আল্লাহর মতো ভালোবাসবো না, আল্লাহর মতো জানবো না, আল্লাহর কাছেই চাইবো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবো না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো না। উলুহিয়াত একমাত্র, আপনার ইবাদত একমাত্র একজনের জন্য খাস করতে হবে। ইয়াকা না'বুদু, কেবলমাত্র, শুধুমাত্র আপনারই ইবাদত করব। এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ফিরকায়ে নাজি ফিরকার অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ। সেদিন আবার জান্নাতে আমার আপনার সকলের সাক্ষাৎ করবে, যদি ঈমান ঠিক রাখতে পারি, আল্লাহর ভয়ে কাঁদতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা শুনে প্রত্যেককে যেন আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস